রান্না করেছি পালং শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব পালং শাক ঝোল রান্না করব। তো এখানে পালং শাকটা বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে কেটে নিব, আমি একটু বড় বড় করে কেটে নিব শাকটা। দেখুন এরকম করে শাকটা আমি কেটে নিচ্ছি। পালং শাক খেতে খুবই সুস্বাদু একটি শাক। যেভাবেই রান্না করেন, ভাজি করেন, ঝোল রান্না করেন, খেতে ভালো লাগে। তো শাকটা আমি কেটে নিলাম। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এভাবে সবগুলো শাক আমি কেটে নিয়েছি। এবারে সাথে একটা আলু কেটে নিব, মাঝারি সাইজে একটা আলু দিব। আলুগুলো এভাবে লম্বালম্বি করে কেটে নিব। শাকের মধ্যে একটু আলু দিলে পরে ভালো লাগে খেতে। আলুটা কেটে নিচ্ছি, কাটা হয়ে গিয়েছে। চলুন এবার রান্নাতে চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবারে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি আগে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়েও করতে পারেন, ছোট ছোট ট্যাংরা মাছ, বেলে মাছ। এখন শীতকাল, বিভিন্ন রকম দেশীয় মাছ পাওয়া যায়, ওগুলো দিয়ে রান্না করা যায়। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। এবারে দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিব আমি এর মধ্যে। যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, শাকটা খুব একটা সিদ্ধ হতে সময় লাগবে না, তাই আলুটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢেকে দিলাম, ঢাকনা খুলে নেড়ে দিব। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে পরে কুচানো শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। নেড়ে দিলাম। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন, শাকের রঙটা কালো হবে না, দেখতেও সুন্দর সবুজ থাকবে, খেতেও ভালো লাগবে। অনেকেই বলেন শাক রান্না করলে কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাদের জন্য বলছি, শাক রান্না করতে বেশি সময় নেবেন না। রান্না হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।